আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, যে যেখানে আছেন ভালো আছেন নিশ্চয়ই। দুঃখিত, অনেক রাত। ভাবছিলাম একটু আগে আগে আসবো, কিন্তু হাতে কিছু কাজ থাকায়, বিশেষ করে রান্না করায় দেরি হয়ে গেছে। তো আজকে বন্ধুরা, এই আজকের যেই আপডেটগুলো করোনা এবং বাংলাদেশের সাথে যেই বিষয়গুলো ইস্যু জড়িত, এই বিষয়ে খুবই সংক্ষেপে, I won't take more than 10 minutes, right? I would like to complete, I would like to finish my speech within 10 minutes, ইনশাআল্লাহ। সো হোপ সবাই আমার সাথে থাকবেন এবং শুনবেন বিষয়টা। তো ইস্যু তো খুবই কমন করোনার। আপনারা দেখছেন যে প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড করে চলছে করোনা বাংলাদেশে। বিশেষ করে যে পরিমাণে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটা কিন্তু খুবই আমাদের জন্য খুবই অনেক বড় একটা, কি বলবো, যে ভয়ঙ্কর তো আছে, তার চেয়ে বড় কিছু আমাদের জন্য। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের সরকার, আমাদের প্রশাসন কি সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয় নিয়ে টুকটাক একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে আমাদের প্রশাসন ইতিপূর্বে গার্মেন্টস খুলে দিয়েছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠান বা অনেক বিষয়গুলোই কিন্তু আমরা দেখছি যে টুকটাক কিন্তু এখন ঢাকাতে আপনি যদি থাকেন, আপনি রাস্তায় নামলে কিন্তু বুঝতেই পারবেন যে লকডাউন শুধু নামেই আছে, কামে নাই। আজকে যেই একটা ঘোষণা যেটা খুবই ব্যথিত করেছে, এবং আমি নিশ্চিত আপনাদের সবাইকে ব্যথিত করেছে, যে নিউজটা, যে সীমিত আকারে দোকানপাট, মার্কেট, শপিং মল খুলে দেওয়ার জন্য সর্বোচ্চ আহ, পর্যায় থেকে নির্দেশ, বা সর্বোচ্চ পর্যায় থেকে যে নির্দেশনা আসছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন সীমিত আকারে শপিং মল, দোকানপাট খোলা রাখার। খুবই অত্যন্ত দুঃখজনক যে যখনই দেশের সবচেয়ে ভয়ানকের দিকে যাচ্ছে, করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে, ঠিক এই মুহূর্তে এরকম ঘোষণা। এই ঘোষণাটা খারাপ না যদি আমরা বাংলাদেশি বা আমরা বাঙালিরা ভালো থাকতাম, কিন্তু আমরা তো কোনো ধরনের ঘোষণা ছাড়াই দোকানপাট খুলে রাখি। এই যে আইন শৃঙ্খলা বাহিনী এত তৎপর, এতভাবে প্রচেষ্টা চালাচ্ছে, আজকে পুলিশ ডিপার্টমেন্টের কথা দেখেন। বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ ডিপার্টমেন্ট যারা পুলিশে আক্রান্ত, ইতিমধ্যে 5-6 জন মারা গেছেন। পুলিশে আক্রান্তের সংখ্যা অনেক। তো এই যে মানে পুলিশ এতটা অগ্রণী ভূমিকা রাখতেছে, তারপরেও কিন্তু তারা, আপনারা আমাদের মতো পাবলিক যারা, তাদেরকে কিন্তু আমরা, মানে পাবলিক কিন্তু কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না। সুতরাং আজকে 2-3 দিন ধরে যেটা দেখতেছি, রাস্তায় জ্যাম পড়ে যাচ্ছে, হাঁটা যাচ্ছে না মানুষের জন্য। কেন, লকডাউন কি উঠিয়ে নিয়েছে সরকার? না, উঠিয়ে নেয়নি। তো এরপরে যদি এমন পরিস্থিতিতে, যেখানে আজকেও 650 প্রতিদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা, এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে যদি দেশের প্রধান বলেন সীমিত আকারে মার্কেট চালু হবে, সীমিত আকারে দোকানপাট, ঈদের কেনাকাটা, আগে ঈদ কোথায়, কেনাকাটা, ঈদের আনন্দ কোথায়? আগে তো জীবন বাঁচাতে হবে, আগে দেশ বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে। আমি তো ঈদের কোনো মানে সুখ শান্তি দেখতে পাচ্ছি না। এই সিচুয়েশনে যখনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, ভয়ানকভাবে বাড়তেছে, এরকম একটি পরিস্থিতিতে যদি সীমিত আকারে বলে চালু করা হয়, বাংলাদেশের মানুষ তো খুব, আপনারা জানেন, খুবই, আমি খুব স্লান বলি সাধারণত, মানে বাংলাদেশের মানুষ এতটা জঘন্য, এতটা খারাপ বাটপার। আপনি যদি বাংলাদেশের এই বাঙালিদেরকে বলেন যে সীমিত আকারে দোকানপাট
শপিং মল খোলা থাকবে, আপনার কি মনে হয় সীমিত আকারে খোলা থাকবে? 4টা পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা, এই যৌক্তিকতা কোথায় পেলেন যে 4টা পর্যন্ত, 4টার পরে সব বন্ধ থাকবে? মানে 4টার আগ পর্যন্ত কি করোনা মানে আক্রান্ত করবে না, এরকম কোনো চুক্তি সই হয়েছে সরকারের সাথে? করোনা কি সরকারের সাথে কোনো, বাংলাদেশের সাথে কোনো চুক্তি, দ্বিপক্ষীয় চুক্তিতে আবদ্ধ হয়েছে যে আমরা বাংলাদেশে বিকেল 4টা বা সন্ধ্যা 6টার আগে আক্রমণ করব না, বা আগে আক্রান্ত বা বিস্তার করব না? এরকম কোনো কথা কি করোনার সাথে আপনাদের হয়েছে? আপনারা কিভাবে বলতে পারেন যে 4টার পরে মানে সব কিছু বন্ধ থাকবে, 4টা পর্যন্ত চলবে? তার মানে কি 4টার আগে করোনা আপনাদের কথা দিছে যে বাংলাদেশে কোনো আঘাত করবে না বা বাংলাদেশে আক্রান্ত বা বিস্তার করবে না, এরকম এটা কি মনে হয়? কিছুদিন আগে বলছেন 6টা। আরে ভাই, 6টার পরে কারফিউ, রাস্তায় নামলে গ্রেপ্তার হবে, তো 6টার আগে নামতে পারবে না? 6টার আগে কি করোনা মানে কাজ করবে না? তো এই যে কিছু কিছু বিষয়, মানে এটা আসলে বুঝি না কেন এই বিষয়গুলো বলা হয়। 4টা পর্যন্ত দোকানপাট সীমিত আকারে খোলা থাকবে, তো সীমিত বলতে তো এই দেশ তো, এই পাবলিক তো ইডিয়েট। এই বাংলাদেশিদের ম্যাক্সিমাম হলো আজকে সরকারের, আমি মনে করি এই সরকারের, আমাদের মানে প্রশাসন সরকারের চেয়ে বেশি খারাপ আমাদের বাঙালি পাবলিক। এটা অস্বীকার করার নাই, আপনারা এটা আমার সাথে দ্বিমত হতে পারেন, খুবই খারাপ, জঘন্য খারাপ। আর যেমন সরকার তেমন মানে কথায় আছে না, যেমন মুগুর, মানে বিষয়টা কিন্তু এরকমই। সুতরাং আপনি বাংলাদেশের মতো জায়গায় যদি বলেন যে সীমিত আকারে খোলা হবে, আপনার কি মনে হয় সীমিত আকারে থাকবে? এটা কন্ট্রোল করতে পারবেন না। আজকে বলেন নাই দোকানপাট খোলা, মার্কেট খোলা কথা আজকে বললেন, এর আগেই তো আমরা দেখতেছি দোকানপাট খোলা, রাস্তায় কি পরিমাণে জাম। গত কয়েকদিন ধরে রাস্তায় হাঁটা যায় না মানুষের জন্য। আর আপনি যদি ঘোষণা দেন যে সীমিত আকারে খোলা থাকবে 4টা পর্যন্ত, 4টার পরে বন্ধ থাকবে, আপনার মনে হয় কি এই বাংলাদেশের মতো এরকম নাগরিক, এটা তো ইউরোপের কোনো দেশ না, সভ্য দেশ না, বা সভ্য মানুষ না যে কোনো সরকারের কথা শুনবে তারা? এত পদক্ষেপ নিচ্ছেন, এত কঠোরতা হচ্ছেন, এত আইন প্রয়োগ করছেন, তারপরে তো পাবলিকদেরকে ঘরে রাখা যায় না। সুতরাং বাংলাদেশের মতো জায়গায়, হ্যাঁ, একজন বলছে করোনা কি বাদুড়ের মতো দিন কানা, সেটাই তো মনে হচ্ছে। আমি বুঝি না যে 4টা পর্যন্ত খোলা থাকবে, 4টার পরে সব কিছু বন্ধ, বা তো 4টার আগে কি করোনা বিস্তার করবে না? তো এই বিষয়টা আমি মনে করি আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিবেচনা করবেন। আমার মনে হয় ঈদ আনন্দ বেচা কিনা, কেনাকাটার চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো আগে জীবন বাঁচানো, আগে বাংলাদেশকে রক্ষা করা। এই বিষয়টা যদি ইতালির মতো বা স্পেন বা ইউরোপের, আমেরিকার মতো অবস্থা হয়, যেখানে সামান্য অবস্থা, চাল দিতে পারেন না, ত্রাণ দিতে পারেন না, কত ঘটনা ঘটতেছে, সামান্য বিস্তার, এই এই অবস্থা, পাবলিক জনগণ খেপে গেছে। আর যদি এই দেশে ইতালির মতো অবস্থা হয়, তাহলে বুঝতে পারছেন যে আপনারা মানে দেশ কোথায় যাবে? আপনারা কি ভালো থাকবেন মনে হয়? যখন মানুষ ওরকম দিকে টান দিবে, ভয়ানকের দিকে যাবে, তখন কিন্তু আপনারাও ভালো থাকতে পারবেন না। সুতরাং আমি সরকারের কাছে পুনরায় আমি খুবই বিনীতভাবে অনুরোধ করব যে এই সিদ্ধান্ত থেকে সরকার যেন ফিরে আসে, কোনোভাবেই যেন মার্কেট সীমিত বলুক, যেভাবেই বলুন, মার্কেট খোলা দরকার নেই। অন্তত আরও 15টা দিন সময় নেন। যদি লাস্টের 10 দিন রমজানের ওই সময় যদি অবস্থা ভালোর দিকে হয়, তখন আপনি মার্কেট খুলে দিন। মার্কেট করার জন্য 5 দিনে এনাফ। সুতরাং আমার মনে হয় না, দেশে যখন বড়ভাবে আক্রান্তের সংখ্যা ভয়ানকভাবে বাড়তেছে, এরকম মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়াটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি বয়ে আনবে। আমি মনে করি যে প্রধানমন্ত্রী এবং প্রশাসন তারা এই বিষয়টা বিবেচনা করে পুনরায় আরেকটা অ্যানাউন্সমেন্ট করুক। আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। আপনি ভাইবেন না আপনারা ফ্ল্যাটে থাকেন, বড় দামি দামি সিকিউরিটি নিয়ে থাকেন, কিন্তু করোনা করোনা যখন আঘাত করবে, তখন যখনই ম্যাক্সিমাম লোক আক্রান্ত হবে, তখন আপনারা কিন্তু ইনসিকিউর, আপনারা কিন্তু
সিকিউরিটিতে থাকতে পারবেন না। সুতরাং আপনাদের কাছে বিনীতভাবে আমার অনুরোধ থাকবে আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। প্রয়োজনে আগামীকালকে আবার ঘোষণা দিন যে আহ, আরও মানে এখনো পর্যন্ত মানে দোকানপাটের মানে যে খোলার নির্দেশনা দিয়েছেন এটা বন্ধ রাখুন। আমি আবারও বলি প্রয়োজনে 10 দিন, ঈদের 10 দিন আগে যদি দেখেন দেশের অবস্থা ভালো দিকে যাচ্ছে তখন খুলে দিন, 5 দিন আগে খুলে দিন। কিন্তু এই মুহূর্তে এরকম সিচুয়েশন, এরকম কিছু ঘোষণায় আপনারা যাবেন না। অঘোষিত অঘোষিত ঘটনা তো বেশি ঘটেছে এখন, আর ঘোষণার পরে কি হবে মাথা কাজ করে না। আহ, এটাই বলতেছিলাম নুরুল হুদা যে বাংলাদেশে অঘোষিত ঘোষণা ছাড়াই যেই অবস্থা দেখতেছি, আর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুমতি পেলে কি অবস্থা হবে। সুতরাং আমি চাইবো যে আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন বা প্রত্যেকে জানিয়ে দেবেন, যাতে এটা প্রশাসন বা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা প্রত্যেকে জানতে পারে। এই দেশটাকে আগে রক্ষা করুন, মানুষদের রক্ষা করুন। এবং আপনারা যদি মনে করেন না মানুষ যেখানে যাওয়ার যাক, আমরা তো ফ্ল্যাটে থাকি, আমরা তো খুব সিকিউরিটি নিয়ে থাকি, খোদার কসম এই দেশে যদি মেজরিটি মানুষ আক্রান্ত হয় আপনারা ভালো থাকবেন না, আপনারা কোনোভাবেই ভালো থাকতে পারবেন না। তার মানে এটা না যে আপনাদের গিয়ে আঘাত করবে, অটোমেটিক্যালি করোনায় আক্রান্ত হবেন। আপনি দেখছেন ইতালি, ফ্রান্স, জার্মান বা বিভিন্ন দেশে ওখানে ক্যাবিনেটের লোক মারা যায়নি, ওখানে সর্বোচ্চ শ্রেণীর লোক মারা যায়নি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন, আগে দেশের মানুষকে রক্ষা করুন। সবাইকে আবারও বলবো যে সম্ভব হলে লাইভটি শেয়ার দিয়ে ঊর্ধ্বতম কর্মকর্তা সহ যারা আছে সবাইকে আহ, শোনার সুযোগ সৃষ্টি করে দেন। আমি বলবো প্রধানমন্ত্রী সহ প্রশাসনের যারা আছে তারা যেন এই বিষয়টা আবারও বিবেচনা করে। হ্যাঁ, রাজু আহমেদ তিনি বলছেন বিদেশের মাটিতে যে চিকিৎসা দেওয়া হয় বা করা হয় সেরকম ব্যবস্থা বাংলাদেশে কি আদৌ আছে? নাই। তাহলে অবশ্যই লকডাউন রাখা খুবই জরুরি। হ্যাঁ, এই বিষয়ে কথা বলতেছিলাম। তো বন্ধুরা, প্রত্যেকের কাছে আবারও আমার অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা কোনোভাবেই হোক, শেয়ারের মাধ্যমে হোক, প্রশাসনেই হোক বা ঊর্ধ্বতম যারা আছেন তাদের কাছে জানান যে অন্তত এই বিষয় থেকে যেন সরকার সরে আসে। আর কয়েকটা দিন সময় নিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।